আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম। রাত্রি শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আমাদের হাতে চলে এসেছে নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ সংবাদ। প্রথমেই জানিয়ে দিব ১৫ বছর পর সুষ্ঠু নির্বাচনের সুযোগ, জালিয়াতির আশঙ্কা নেই মির্জা ফখরুল। এখন জানিয়ে দিব এখনই যদি মাথা গরম করেন চৈত্র মাসে কি করবেন জামায়াত আমির। তারপর জানিয়ে দিব নির্বাচনে ৩ জেলায় জামালপুর বিজিবির ৪৩ প্ল্যাটুন মোতায়েন। এবং সর্বশেষ জানিয়ে দেব সালাউদ্দিন আহমেদের জনসংযোগ অব্যাহত। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর আপনাদের এলাকায় কোন দলের সাপোর্ট বেশি তা কমেন্ট করুন। এখন বিস্তারিত। ১৫ বছর পর সুষ্ঠু নির্বাচনের সুযোগ, জালিয়াতির আশঙ্কা নেই মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ ১৫ বছর পর দেশে একটি ভালো ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এবার জনগণ প্রকৃত অর্থেই ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে। এই নির্বাচনে জালিয়াতির কোনো আশঙ্কা নেই। তিনি বলেন, বর্তমানে যে সরকার দায়িত্বে আছে তারা একটি নিরপেক্ষ সরকার। এই সরকার চায় একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন হোক। ভোটের মাধ্যমে যারা নির্বাচিত হবেন তারাই সরকার গঠন করবেন, এটাই তাদের উদ্দেশ্য। বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁওয়ের ফারাবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, জনগণের অংশগ্রহণ নিশ্চিত হলে এবং সবাই ভোটাধিকার প্রয়োগ করলে এবারের নির্বাচন হবে একটি ঐতিহাসিক ও গ্রহণযোগ্য নির্বাচন। তিনি বলেন, আমরা যেমন ২৪কে ভুলব না, কারণ সেই সময়ে আমরা আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে পেয়েছি, ঠিক তেমনি ১৯৭১ সালকেও ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই। যুদ্ধের মাধ্যমে আমরা এই দেশের স্বাধীনতা অর্জন করেছি। এখনই যদি মাথা গরম করেন চৈত্র মাসে কি করবেন জামায়াত আমির। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, অনেকে এখন বেসামাল, মাঘ মাসে মাথা গরম করে লাভ নেই, চৈত্র মাস সামনে। এখনই যদি মাথা গরম করেন চৈত্র মাসে কি করবেন, পুরা আউট হয়ে যাবেন। বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি সকাল 11:30টার দিকে নওগাঁর এটিএম মাঠে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। জামায়াত আমির শফিকুর রহমান বলেন, আমরা সবার নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করব ইনশাআল্লাহ। এখনই যদি মাথা গরম করেন চৈত্র মাসে কি করবেন, চৈত্র মাস সামনে। বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি সকাল 11:30টার দিকে নওগাঁর এটিএম মাঠে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। জামায়াত আমির শফিকুর রহমান বলেন, আমরা সবার নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করব ইনশাআল্লাহ। মায়েদের জন্য ঘরে চলাচলে, কর্মস্থলে, সমস্ত জায়গায় তাদের জন্য নিরাপত্তা নিশ্চিত করব ইনশাআল্লাহ। কোনো জালিম নারী জাতির কারো দিকে চোখ তুলে তাকানোর সাহস করবে না, সেই বাংলাদেশ ইনশাআল্লাহ তৈরি করা হবে। শফিকুর রহমান বলেন, মাথা ঠান্ডা রাখেন, মানুষকে বোঝার চেষ্টা করেন। মানুষ কি ভাবছে কান পেতে শোনেন, তাহলে দেশ বাঁচবে, আপনিও বাঁচবেন, সবাই বাঁচবে। তিনি আরও বলেন, আমরা চাঁদাবাজি করি না, আমরা কাউকে চাঁদাবাজি করতে দেব না। দুর্নীতি আমরা পছন্দ করি না, বগলের নিচে দুর্নীতিবাজদের আশ্রয় দেব না। ব্যাংক ডাকাতি আমরা করি না, কোনো ব্যাংক ডাকাতের সঙ্গে আপসরফা হবে না। মামলা বাণিজ্য আমাদের খাসলত নয়, মামলা বাণিজ্য যারা করেছে তাদেরও আইনের আওতায় আনা হবে। ডাক্তার শফিকুর রহমান বলেন, মায়েদের নিয়ে অনেকে ইদানিং অপমানজনক আচরণ করেন। আমি বিনয়ের সঙ্গে বলবো, প্লিজ এগুলো করবেন না। আপনি এবং আমরা সবাই মায়ের সন্তান, মায়ের গর্ভ থেকে দুনিয়ায় এসেছি, মায়ের বুকের দুধ খেয়ে বড় হয়েছি, মায়ের বুকের বিছানায় মানুষ হয়েছি। এই মাকে যত বেশি সম্মান দেব, আল্লাহ তত বেশি এই জাতিকে সম্মানিত করবেন। তাদের বলবো এগুলো ছেড়ে দেন, এটা ভালো কাজ না। নির্বাচনে ৩ জেলায় জামালপুর বিজিবির ৪৩ প্ল্যাটুন মোতায়েন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় ৩৫ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি জামালপুর, টাঙ্গাইল ও কুড়িগ্রামে ৪৩ প্ল্যাটুন বিজিবি সদস্য মোতায়েন করেছে। বৃহস্পতিবার দুপুরে জামালপুর ৩৫ বিজিবি প্রশিক্ষণ মাঠে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে জামালপুর, টাঙ্গাইল ও কুড়িগ্রামে ৩৫ বিজিবির ৪৩ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে।
জামালপুরের ৭ উপজেলায় ৫টি সংসদীয় আসনে ৭টি বেস ক্যাম্পে ১৬ প্লাটুন, টাঙ্গাইলের ১২টি উপজেলায় ৮টি আসনে ১২টি বেস ক্যাম্পে ১৯ প্লাটুন এবং কুড়িগ্রামের ২টি উপজেলায় ১টি আসনে ২টি বেস ক্যাম্পে ৮ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবে এবং প্রতি প্লাটুনে সর্বনিম্ন ২০ জন বিজিবি সদস্য নিয়োজিত থাকবে। এর মধ্যে জামালপুরের সীমান্তবর্তী দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ ও কুড়িগ্রামের রৌমারী চর রাজীবপুর উপজেলায় সেনাবাহিনী দায়িত্ব পালন করবে না। সীমান্তবর্তী এই ৪ উপজেলায় বিজিবি এককভাবে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। তবে বাংলাদেশ সীমান্ত সুরক্ষিত রাখতে সীমান্তে যেসব বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন তারা এই নির্বাচনকালীন দায়িত্বের বাইরে থাকছেন। সালাহুদ্দিন আহমেদের জনসংযোগ অব্যাহত। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার ১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সালাহুদ্দিন আহমেদ যেদিকে যান সেদিকেই যেন মানুষের ঢল। স্থানীয় সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাকে ঘিরে ধরেন, করমর্দন, শুভেচ্ছা জানান, আর তার উপস্থিতিতেই মুখর হয়ে উঠছে পুরো এলাকা। প্রবীণ থেকে তরুণ সবার চোখে মুখেই তাকে ঘিরে প্রত্যাশা আর আস্থার ঝিলিক। আজ বৃহস্পতিবার তিনি চকরিয়া উপজেলার পহরচাঁদা ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেছেন। তিনি সকালে ওই ইউনিয়নের হাপালিয়াকাটা, ল্যাংমিজ্জিপাড়া, সবুজপাড়া, গোবিন্দপুর পশ্চিমপাড়া, গোবিন্দপুর পূর্বপাড়া, দক্ষিণপাড়া, সর্দারপাড়া, সিকদারপাড়া ও মৌলভীপাড়ার গণসংযোগ করেন। স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন পর তারা এমন নেতাকে কাছ থেকে পেয়েছেন যিনি তাদের কথা শোনেন, বোঝেন এবং কথা দেন দায়িত্ব নিয়ে। তাদের বিশ্বাস এই নেতৃত্বই পারে এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার ফিরিয়ে দিতে। গণসংযোগে সালাহুদ্দিন আহমেদ বলেন, মানুষের এই ভালোবাসাই তার সবচেয়ে বড় শক্তি। জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে তিনি সবসময় মানুষের পাশেই থাকবেন। দর্শক, আজকের সংবাদ ছিল এ পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন আর ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানার সুযোগ করে দিন। ধন্যবাদ।